আজকে আমাদের মেনু হবে পার্শে মাছের ঝোল। এখানে পার্শে মাছ আমি ভাজছি, আর হবে মাছের মাথা দিয়ে মুগ ডাল, বেগুন ভাজা, ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে। যাই হোক, মাছটা ভাজা হচ্ছে, আমি এবার তখন মশলাটা গুছিয়ে নিই। এখানে আমার মাছ ভাজা কমপ্লিট। এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আলুর মধ্যে লবণ হলুদ দিয়ে। এখানে জিরে, আদা, টমেটো, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি মাছের ঝোলে দেওয়ার জন্য। যাই হোক, এবার মশলাটা করে নিই। আমার আলু ভাজা হয়ে গেছে। এবার এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি, এখানে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজের ভেতরে একটু পেঁয়াজটা নরম হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়। এখানে মশলা রেডি হয়ে গেছে। এখানে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। এবার এখানে লবণ হলুদ একবার মশলাটা আমি দিয়ে দিচ্ছি, জিরে, আদা, টমেটো বাটাটা। মশলা বাটির অনেক মশলা আছে, একটু জল দিয়ে দিই। মাছের দিয়ে আলুটা দিয়ে একটু কষিয়ে নেব। এখানে বেগুন ভাজা হবে, বেগুনটাকে লবণ হলুদ মাখিয়ে নিই। এখানে মশলা কষানো কমপ্লিট, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে জল দিয়ে দেবো। এখানে মাছের ঝোল ফুটে উঠলে তো মাছগুলো দেবই, ততক্ষণ এই পাশে আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি, মাছের মাথা দিয়ে করব আমার এই পুচকু কড়াইটাতে। মুগ ডাল ভাজা হয়ে গেছে, এখানে আমি জল দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। এদিকে মাছের ঝোলটা ফুটুক, এখানে আমি বেগুন ভাজা করব। এখানে কাঁকরোল আছে, উচ্ছে আছে, এগুলো সব ভাজা করব। আর আমি মুগ ডাল মাছের মাথা দিয়ে করব বলে একটু পেঁয়াজ, একটু আদা, একটু কাঁচা লঙ্কা আর এক কোয়া রসুন দেব। যেহেতু কাতলা মাছের মাথা একটু আষ্টে গন্ধ লাগে আমার কাছে, আমি এইভাবেই করি। যাই হোক, এগুলো রেডি করে নিই। এখানে ঝোল ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিই। আস্তে আস্তে হতে থাক, ততক্ষণ আমি মাছের মাথা দিয়ে ডাল করব বলে এখানে একটু টমেটো নিয়েছি, একটু আদা দেবো, একটু জিরের গুঁড়ো দেবো, কাঁচা লঙ্কা দিয়েছি দুটো, আর একটা শুকনো লঙ্কা তো ফোড়ন দেবই, আর এক কোয়া রসুন দিয়েছি। তো যাই হোক, এই মশলাটা ততক্ষণ করে নিই। এখানে আমার পার্শে মাছের ঝোল রেডি। এখানে বেগুন ভাজা হচ্ছে, আর এখানে ডাল, মাছের মাথা দিয়ে মুগ ডাল করবো বলে মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ করা কমপ্লিট। গ্যাসটা বন্ধ করে দিলাম। এখনও অনেকগুলো ভাজা হবে। এখানে উচ্ছে, তারপর হচ্ছে কাঁকরোল ভাজা করব। বেগুনটা ভাজা হয়ে যাক। এখানে বেগুন ভাজা হয়ে গেছে, এখনও এতগুলো উচ্ছে কাঁকরোল সব ভাজবো। তার আগে এই তেলে একটু পাঁপড়টা ভেজে নিই, কারণ মুগ ডাল মাছের মাথা দিয়ে পাঁপড় না হলে আমার ঘরে চলবে না। আমি একটু পাঁপড় ভেজে নিচ্ছি। এখানে আমার পাঁপড় ভাজা হয়ে গেছে, পাঁপড়টা ঠান্ডা হলে তারপরে প্লাস্টিকে ভরবো। এখানে বেগুন ভাজা হয়ে গেছে, এবার কাঁকরোলটা ভাজছি, তারপরে কাঁকরোল ভাজা হয়ে গেলে উচ্ছেটা ভাজবো। এখানে আমি মাছের মাথা দিয়ে ডাল করার জন্য কড়াইতে একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে দিয়ে দিয়েছি। মাছের মাথা এখানে ভাজা কমপ্লিট, ডালও সেদ্ধ হয়ে গেছে, মুগ ডাল। তো এবার আমি মশলাটা দেব। মাছের মাথা বানানোর জন্য এখানে পেঁয়াজ একটু দিয়েছি, একটা রসুন দিয়েছি, আর জিরের গুঁড়ো, আদা বাটা, টমেটো দিয়েছি। এবার এই মশলাটাকে দিয়ে দিলাম।
লবণ হলুদও একবার দিয়ে দিয়েছি। মশলার থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে। এখানে এবারে মাছের মাথাটা দিয়ে দেবো, কাতলা মাছের মাথাটা দিয়ে একটু হালকা ভেঙে দেবো, দিয়ে এটা একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবো। থালার মধ্যে অনেকটা তেল আছে, একটু জল দিয়ে দিলাম। আমি মশলা কষানো কমপ্লিট, এবার মুগ ডালটা আমি দিয়ে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, দিয়ে এটাকে নাড়াচাড়া করবো, করে তারপর জল দেব। এবার আমি একটু মাছের মাথা দিয়ে মুগ ডালে আর একটু জল দেব। নামানোর আগে ঘি গরম মশলা দেব। কাতলা মাছের মাথা দিয়ে ডালে আমি একটু মিষ্টি দিলাম, গরম মশলা দেব, নামানোর আগে ঘি দেব। একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার একটু ঘি দেব, ঘিটা নামানোর আগে দেবো, একটু ফুটে নিক। এবারে একটু ঘি দিয়ে দিলাম। তো যাই হোক, আমার কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না কমপ্লিট। তো আজকে আমাদের মেনু মাছের মাথা দিয়ে ডাল, কাঁকরোল ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা আর পার্শে মাছের ঝোল। সবাইকে টাটা।